হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করে খেয়েও যেতে পারে না। একবার কিন্তু একটু অনুতপ্ত হয় নাই, একটু তারা ভুল স্বীকারও করে নাই, একবার দুঃখ প্রকাশ করে নাই। আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে চলাই দেবে। আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা কখনোই হতে পারে না। খুনিদের এই বিচার বাংলার জমিনে আমরা দেখব। আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আল্লাহর মাই আলমের বাহির। অনেকে মনে করে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা নাকি ক্ষমতা থেকে সরবেই না। হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করে খেয়েও যেতে পারে না। 2-1 ঘন্টা আগেও বুঝতে পারে নাই পালাতে হবে। কথা ঠিক কিনা? এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আজকে মা কান্দে আর চিৎকার করে বলছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখনো মুখ দিয়ে সেই পানি পানি শব্দ আমাদের কান থেকে সরে নাই। এখন আবু সাঈদ হাত প্রসারিত করে বুকের ভিতরে খুলে নিয়ে বাকিটা লুটিয়ে পড়েছে। সেই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা কখনোই হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে, খুনিদের এই বিচার বাংলার জমিনে আমরা দেখব। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে ছাত্র জনতা টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে, 3বার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে, আমাদের তামাশা করেছে। এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে। হাজার হাজার মায়ের কোল খালি সন্তান কেন হলো? আজকে হাজার হাজার মানুষ কেন পঙ্গু হলো? আজকে আবার ভাইদের চক্ষু কেন গেল? এই জন্য আমি বলবো, দুঃখের মধ্যে বলতে হয়, এত খুব এত কিছু করার পরেও একবার কিন্তু একটু অনুতপ্ত হয় নাই, একটু তারা ভুল স্বীকারও করে নাই, একবার দুঃখ প্রকাশ করে নাই। আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে চলাই দেবে আর তার পক্ষে তারা থাকবে। এটা বাংলাদেশের ছাত্র জনতা, কোন মানুষ এটাকে কখনোই বাস্তবায়ন হতে দেবে না।